আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাপানে আবহাওয়া এই মাসে এত বেশি চেঞ্জ হইতেছে, কখনো বৃষ্টি, কখনো বা অনেক রোদ, কখনো বা অনেক গরম পড়তেছে। মানে কখন যে কী হইতেছে বুঝতেই পারতেছি না। আমাদের এই মাসটা এভাবেই কাটতেছে আর কি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর বৃষ্টি হইতেছে, আমার তো খুবই ভালো লাগতেছিল। আর বৃষ্টির সকালে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি, যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমার সকালে নাস্তাটা রেডি করার জন্য। এখানে আমি একটু ড্রাগন ফল নিয়ে নিলাম আর একটু আপেল বের করে নিয়েছি, সাথে ছিল কিছু স্ট্রবেরি, সেগুলো এখন কেটে নিতেছি সকালে নাস্তা করার জন্য। এই যে আমার ফল কাটার টান। এখন আমি ফ্রিজ থেকে একটা ক্যাবেজ বের করে নিলাম, ক্যাবেজটা কেটে নিব আর কি। আর যেহেতু আমি এখন প্রত্যেকদিন সকালে ছোলা বুটটা খাই, ছোলা বুট শুধু শুধু খেতেও ভালো লাগে না আমার কাছে, তাই এটার সাথে আমি ক্যাবেজ অ্যাড করে একটা সস আছে ওইটা মিক্সড করে দিই, তাহলে এটা টেস্টটা খুব বেশি ভালো লাগে আর কি। এই যে ক্যাবেজটা কেটে আমি বুটের সাথে নিয়ে নিলাম, আর এই যে সসটা অ্যাড করে নিলাম আর কি। এখন এটা আমি মিক্সড করব, আর এটা এভাবে খেতে খুব বেশি মজা লাগে। এই সসটাকে কি বলে আমি ঠিক জানি না, বাস সসটা দেওয়ার কারণে এই ছোলা বুটের স্বাদটা দ্বিগুণ বেশি বেড়ে যায়। এরপর আমি বসে পড়লাম আমার সকালে নাস্তা করার জন্য। নাস্তাটা শুরু করলাম একটা খেজুর দিয়ে, আর আমার প্রত্যেক দিনের নাস্তায় খেজুর থাকবে, এটা মাস্ট। খেজুর প্রত্যেক দিন কমপক্ষে 4টা খাওয়া উচিত। আর খেজুর খেয়ে যখন আমি স্ট্রবেরি খেতেছিলাম, আমি স্ট্রবেরিগুলো টেস্টই পাইতেছিলাম না, কারণ খেজুর হচ্ছে খুবই মিষ্টি আর স্ট্রবেরি হচ্ছে টক টক, তাই মিষ্টি কিছু খেয়ে টক একদমই খেতে হয় না। আর আপেলটাও খুব মজা ছিল। প্রতিদিন নাস্তায় ছোলা বুট খেলে এটা অনেক বেশি ভালো, কারণ এটা শরীরে সারাদিন খুব এনার্জি দেয়। এইটা আমি আগে নিয়মিত খেতাম না, বাট এটা আমি এখন প্রত্যেকদিন সকালে ছোলা বুটটা নিয়মিত খাই। এটা খুবই ভালো, একটা সকালে হেলদি নাস্তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর সকালে নাস্তা টাস্তা শেষ করে আমি রুমে গোছানোর জন্য চলে আসলাম। রুমটা একদম অন্ধকার হয়ে আছে, কারণ বাইরে যেহেতু বৃষ্টি। অ্যান্ড আমি এখন একদম জাদু দিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। এই যে দেখেন, সুন্দর করে ঘরটা গুছিয়ে ফেললাম। ঘরটা গুছাইতেছিলাম আর বাইরে বৃষ্টি হইতেছিল, সুন্দর বৃষ্টি একটা সাউন্ড আসতেছিল, ভালোই লাগতেছিল। অ্যান্ড আমি আমার রুমে যতটুকু কাজ ছিল, আমার যেহেতু ঘরটা বেশি বড় না, ছোট্ট একটা ঘর, ছোট্ট সংসার, বেশি একটা কাজ থাকে না, তাই আগে আগে কাজগুলো শেষ করে ফেলি। ঘরের টুকটাক যাবতীয় কাজ শেষ করে আমার আর কিছু রান্না করতে ইচ্ছা করে নাই, কারণ কি রান্না করব বুঝতেছিলাম না। আর খুবই অলস অলস লাগতেছিল, কারণ বাইরে বৃষ্টি ছিল, খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। ফ্রিজে যে তরকারি ছিল সেটা বের করে আমি একটু গরম করে শুধু ভাত দিয়ে খেয়ে ফেললাম আর কি। আর এরপর সারাদিন আর কিছু কাজই করি নাই, শুয়ে বসেই কাটাইছি। আর দেখেন বাইরে কত সুন্দর বৃষ্টি, আকাশটা একদম মেঘলা হয়ে আছে। এরকম দিনে তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। এরপর সন্ধ্যাবেলা গিয়ে আমি একটু উঠলাম, কারণ আমার খুবই ক্ষুধা লাগছিল, কারণ দুপুরে আমি তেমন কিছু খাইনি, অল্প একটু ভাত খেয়েছিলাম একটু ভাজি দিয়ে। আমি সসেজ দিয়ে নুডলস রান্না করে নিয়ে আসলাম। এরকম সসেজ দিয়ে নুডলস রান্না করে খেতে আমার খুব বেশি মজা লাগে। হঠাৎ করে মনে হইলো, যেহেতু বাইরে বৃষ্টি, খুবই সুন্দর একটা দিন, এই দিনে পারফেক্ট খাবার হবে খিচুড়ি। খিচুড়ি রান্না না করলে তো হয়ই না, তাই ভাবলাম হাজব্যান্ডকেও খিচুড়ি রান্না করে সারপ্রাইজ দিই। এরপর চলে আসলাম রান্নাঘরে রাতে রান্না শুরু করার জন্য। এখানে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিলাম, আর এখানে প্রয়োজনীয় যা যা লাগে মানে কাটাকাটি শেষ করে ফেলছি। শেষ করে এখন আমি রান্না বসিয়ে দিব। ফার্স্টেই চুলায় প্যান বসিয়ে সেটার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিতেছিলাম সুন্দর করে। এরপর এটার মধ্যে যা যা মশলা প্রয়োজন, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর কি। মশলাটা সুন্দর মতো কষিয়ে তারপর এটার মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে চাল আর ডালটা হালকা একটু ভেজে নিব। চালটা সুন্দর করে ভাজা শেষ করে আমি এখন এটার মধ্যে পানি অ্যাড করে দিব। যেহেতু আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করতেছিলাম, তাই চাল আর ডাল যতটুকু নিয়েছি সেটার দিকে দ্বিগুণ পানি অ্যাড করে দিব। এখানে পানি অ্যাড করে একটু সুন্দর করে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এটা এখন আপনা আপনি হয়ে যাবে, জাস্ট সময় দিতে হবে কিছুক্ষণ, তাইলে আমার খিচুড়ি একদম রেডি। আর আজকে খিচুড়ির সাথে কি করব বুঝতে পারতেছিলাম না, তাই ভাবছিলাম খিচুড়িটা ঠিক মতো রান্না হয়ে গেলে এটার সাথে ডিম ভাজি করে নেব, কারণ খিচুড়ির সাথে ডিম ভাজিও খেতে খুব বেশি মজা লাগে। আর আমার খিচুড়িটা অনেকটাই পানি
টেনে আসছে, এটা আবার একটু মিক্সড করে দিব আর একটু দমে রাখবো। দমে রাখার পর দেখেন আমার খিচুড়ি একদম সুন্দর মতো হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে, একদম পারফেক্ট খিচুড়ি রান্না করতে পারছি আমি। খিচুড়ি রান্না শেষ হওয়ার পরে আমার হাজবেন্ড চলে আসছিল, আর আমি ডিম ভাজিটা ভাবছি সে আসার পরেই করব গরম গরম। তো সে ফ্রেশ হইতে হইতে এখানে আমি ডিম ভাজিটা করে নিতেছিলাম। খিচুড়িও রান্না ডান, ডিম ভাজিও করা ডান। এখন চলে আসলাম হচ্ছে সালাদ বানানোর জন্য। সালাদ ছাড়াতে এসব খাবার একদমই ভালো লাগে না। এখানে আমি শসা কেটে নিতেছিলাম, সাথে নিয়ে নিলাম পেঁয়াজ, মরিচ, এগুলো সব কিছু মিক্সড করে একটা সালাদ বানাবো। সুন্দর করে সব খাবার পরিবেশন করে ফেললাম। আমার হাজব্যান্ড তো আসার সাথে সাথে বলতেছিল তার প্রচণ্ড ক্ষুধা লাগছে। যখন দেখলো এরকম খিচুড়ি রান্না করছে সে তো খুব খুশি হয়ে গেছিল। অ্যান্ড আমিও এখন এরকম ওকেশন বুঝে সুন্দর সুন্দর রান্না করে ফেলি, কারণ সবসময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। এরকম একটু খাবারের মধ্যে ভিন্নতা আনলে খেতেও ভালো লাগে। আর যেহেতু বাইরে বৃষ্টি ছিল, মনে হলো বৃষ্টির সাথে খিচুড়িটা খুব ভালো যায়, আমারও ইচ্ছা করতেছিল তাই রান্নাও করে ফেললাম। অ্যান্ড রাতের ডিনারটা খুব মজা করে খেলাম, খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছিল। আর এভাবে আমার সুন্দর একটা দিন কাটলো। জাপানে যেহেতু খুব একটা বাইরে বের হওয়া হয় না, সারাদিন বাসাতেই কাটে, তো এরকম টুকটাক কাজ করে আমার সময়টা কাটে আর কি। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।